বর্তমান যে বিশ্ব ব্যবস্থায় আল্লাহ দ্রোহিতা বা আল্লাহর সাথে যে শিরক, কুফর, হারাম, এর মধ্যে যে এই মুসলিম জাতি ডুবে আছে, যেটা আমরা অনেকটাই ওয়াকেফহাল নই, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করা দরকার। আমাদের হাতে হয়তো 30-40 মিনিট সময় আছে। এইটুকু সময়ের মধ্যে আমি কিছু মৌলিক পয়েন্ট আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ছাড়া বাকি সমস্ত গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটা আপনারা আজকে নতুন শুনছেন না, আয়াতটা আপনারা জানেন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমি আমার সাথে শিরকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা আমি মাফ করে দিব। এই আয়াতটা একবার না, কোরআনে কয়েকবার আছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হাদিসটা এসেছে, কিন্তু হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান এবং জমিনের সমান গুনাহ নিয়ে উপস্থিত হও, তুমি যদি আমার সামনে আসমান জমিনের সমান গুনার পাহাড় নিয়ে উপস্থিত হও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরীক না করো, আমার সাথে শিরক না করো, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব। বোঝা যাচ্ছে আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যান, তখন 3টা হাদিয়া দিয়েছিলেন। একটা হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যেটা আমরা পড়ি, যেটা 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সমান নেকি হয়। আরেকটা হাদিয়া হচ্ছে সূরাতুল বাকারা এর শেষের 2টা আয়াত, সূরা বাকারার শেষের 2টা আয়াত, আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। রাত্রেবেলা যে ব্যক্তি এই 2টা আয়াত পড়বে, সারা রাত ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। আরেকটা উপহার ছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায় বা শিরক মুক্ত অবস্থায় আমার সামনে উপস্থিত হয়, আমি ইনশাআল্লাহ একদিন না একদিন তাকে মাফ করে দেব। আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, সে যত বড় গুনাহগারই হোক না কেন। এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক চাইলে জেনাকারীকে মাফ করতে পারেন, মদখোরকে মাফ করতে পারেন, আল্লাহ পাক চাইলে সুদ খাইছে তাকে মাফ করতে পারেন। কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একটা পাপ তিনি মাফ করবেন না। যদি বিনা তওবায় কেউ মারা যায় শিরক করা অবস্থায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না, ঘোষণা দেয়া আছে। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্বয়ং যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ আপনার সব আমল ধ্বংস করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি যদি শিরক করেন তাহলে আমি আল্লাহ আপনার নেকিগুলো সব ধ্বংস করে দেব। বুঝলাম আমরা শিরকের ভয়াবহতা এবং শিরক মুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলে কি ফজিলত হবে। এবার একটা হাদিস আপনাদেরকে বলছি। সহিহুল বুখারীতে হাদিসটা আসছে 4 বার, একবার 2 বার না, 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন আমরা সবাই উঠব খালি পায়ে, স্যান্ডেলহীন অবস্থায়, নগ্ন অবস্থায়, গায়ে জামা থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না, পায়ে স্যান্ডেলও থাকবে না, সবার খাতনাবিহীন অবস্থায় সবাই যখন উঠবে কিয়ামতের মাঠে, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তখন বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। কি বলবেন? তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1000-এ
প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। এই কথাটা কি আপনার ভিতরে কোনো প্রভাব ফেললো? প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দেওয়া। সহিহ বুখারীতে 4 বার আসছে হাদিসটা। তার মানে 1000-এ 1 জন ব্যক্তি জান্নাতে যাচ্ছে। এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি পড়তে থাকতো। আর আমরা আসলে হাদিসটা বুঝতে পারলাম না, কিন্তু আমরা মনে করছি ওই একজন মনে হয় আমিই হব। 0.001% ব্যক্তি জান্নাতে যাচ্ছে, 0.001, তার চেয়েও কম। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন যে ওই 999 জন হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের মধ্য থেকে, আর একজন যে জান্নাতে যাবে তার বেশিরভাগই হচ্ছে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। আর ইয়াজুজ আর মাজুজ কোনো দৈত্য দানব নয়, এরা আদম সন্তান। এরাও কি আদম সন্তান, যাদের মূল কাজ হচ্ছে সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়ানো। এদের দুইটা দল, একটা দল ঈসা আলাইহিস সালাম আসার পরে বের হবে, আরেকটা দল অলরেডি ওই সি অফ গ্যালিলি বা তাবারিয়া হ্রদের পানি অলরেডি খেয়ে শেষ করে ফেলছে। ওইটা অন্য বিষয়, ওইদিকে গেলাম না। এই হাদিসটা সহিহ বুখারীতে 4 বার আসছে। তার মানে আপনি কি বুঝলেন? যে এই যে 999টা মানুষ জাহান্নামে যাবে, তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে বলেন? এই যে 999টা মানুষ জাহান্নামে যাবে, তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তাদের এই অবস্থা হবে? নিঃসন্দেহে শিরক। কারণ আল্লাহ পাক বলেছেন শিরক ছাড়া আমি যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি। তার মানে বুঝতে পারলাম যে এমন একটা যুগ আসবে, একটু বসেন প্লিজ, এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ শিরক থেকে বেঁচে থাকতে পারবে না। এমন একটা যুগ আসবে পৃথিবীতে যেই যুগে মানুষ শিরক থেকে সহজে বেঁচে থাকতে পারবে না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মানুষকে শিরকের মধ্যে ডুবে যেতে হবে। এই যুগটা কোন যুগ? এই যুগটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ? এই যুগটা কি আবু বকর সিদ্দিকের যুগ, ওমর ইবনে খাত্তাবের যুগ, ওসমান গনির যুগ, না আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, নাকি আমাদের মতো যে কাফের, ফাসিক, জালেম, মুশরিক আর মুনাফিকদের যুগ? কোন যুগ সেটা? নিঃসন্দেহে সেটা এমন একটা যুগ যে যুগের প্রতিটা ক্ষেত্রে আপনি শিরক দেখতে পারবেন। এবং আপনাকে, আপনি যে অবস্থায় বসবাস করছেন, আপনি এই বিশ্বের অবস্থা একটু বলি। এখনকার এই পুরো বিশ্বটা দাঁড়ায় আছে শিরকের উপরে। এই বিশ্বের কয়েকটা সেক্টর, এই বিশ্বের শিক্ষা ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, এই বিশ্বের রাজনীতি, এই বিশ্বের সমাজনীতি, এই বিশ্বের সংস্কৃতি, সবগুলো দেখবেন শিরকের উপর ডুবে আছে। শিক্ষা ব্যবস্থা, এই বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সারা বিশ্বে, দেখবেন শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আল্লাহকে তুলে দেওয়া হয়েছে। আপনার সন্তান 20 বছর 30 বছর একটা জায়গায় পড়াশোনা করবে, 30 বছর পড়াশোনা করার পরে দেখবেন কোরআনে 30টা সূরাও সে মুখস্থ করতে পারে না, 30টা আয়াতও সে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে কখনো পড়ে দেখবে না, কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত সে কখনো পড়বে না। এই 30 বছরে সে বিবিএ, এমবিএ, ডক্টরেট অনেক কিছু ডিগ্রি অর্জন করবে, বাইরে থেকে কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে আসবে। আসার পরে তারা বলবে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, তাদের কনসেপ্ট এটা। তারা বলবে জ্ঞান সেটাই, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই জ্ঞান। যেহেতু আল্লাহকে পরীক্ষা করে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব আল্লাহ বাদ। যেহেতু ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব ফেরেশতায় বিশ্বাস আমরা করতে পারি না। যেহেতু আসমানি কিতাবগুলো আমরা চোখে দেখি নাই, অতএব এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে কোনো প্রমাণ নাই। যেহেতু আমরা পরকাল, কিয়ামত, হাসর, কবর, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম দেখিনি, এগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই হচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থা। তাদের জ্ঞানের মূল উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন। এগুলো দিয়ে যখন আপনি যাচাই বাছাই করতে পারবেন তখন তার অস্তিত্ব আছে, যদি না পারেন তাহলে অস্তিত্ব নাই। এই কারণে পুরো বিশ্বের এই যে শিক্ষা ব্যবস্থা এটা গডলেস, আল্লাহহীন। এদের ঈশ্বর বিজ্ঞান। বিজ্ঞান যা বলবে তারা বিশ্বাস করবে, কিন্তু কোরআন সুন্নাহ যা বলবে তারা নিঃশর্তভাবে সেটা বিশ্বাস করবে না।
বিজ্ঞান যদি আগামীকাল বলে যে পৃথিবী থেকে 5 কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহটা হীরা দিয়ে তৈরি, মণিমুক্তা দিয়ে তৈরি, যেখানে হুর আছে, নদী আছে, সারাব আছে, সেখানে অন্য অন্য প্রাণী আছে, সব ধরনের সুযোগ সুবিধা সেই গ্রহের মধ্যে আছে, তখন যদি নাসা এই কথাটা বলে, আমেরিকার মহাকাশ সংস্থা নাসা যদি এই কথাটা বলে, তখন দেখবেন সারা বিশ্বের মানুষ হইচই পড়ে যাবে যে এরকম একটা গ্রহ আছে, আসলেই আছে। তারা সেটাকে বিশ্বাস করবে না? এই কথা যদি আল্লাহ পাক কোরআনে বলেন যে এমন একটা জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যেখানে এটা 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 সব আছে, আমরা বিশ্বাস করব না। আমরা মনে করব যে এটা আমাদের যুক্তি দর্শন বিজ্ঞানে যায় না, তাই এটার অস্তিত্ব নাই। এই হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা। ওরা যদি বলে কালকেই আরেকটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যেটা আগুন দিয়ে তৈরি, যেখানে অনেক ফেরেশতা আছে, এঞ্জেলস, ওরা বলবে এলিয়েন, সেখানে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, সেখানে বড় বড় কুকুর আছে, ঠান্ডা জায়গা আছে, গরম জায়গা আছে, গভীরতা অনেক বেশি, বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আপনার আল্লাহ কোরআনে বারবার বলছেন যে এটা হচ্ছে নার, আগুন, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী হবে, এরা সেটা বিশ্বাস করবে না। এই হলো এখনকার শিক্ষা ব্যবস্থা। এটা পুরো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে দেওয়া হয়েছে, একটা দেশও বাদ নাই যেটা এই শিক্ষা ব্যবস্থার আন্ডারে নাই। শুধু তাই না, এরা ধর্মকেও আক্রমণ করে থাকে। যারা ধার্মিক ধর্মকে অনুসরণ করার চেষ্টা করে থাকে বা ইসলামের মৌলিক জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করে, এই শিক্ষা ব্যবস্থা ওদেরকে বলে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা মৌলবাদী, এরা সেকেলে, এগুলো ওই যুগে চলতো, এই যুগে চলে না। এটা এদের বক্তব্য। কাদের বক্তব্য? যারা বাইরে থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, আসার পরে বলছে যে এগুলোর কোনো অস্তিত্ব থাকতে পারে না, আমরা বৈজ্ঞানিকভাবে যেহেতু ধর্মকে প্রমাণ করতে পারি না, অতএব এর অস্তিত্ব নাই। আর আপনার বিশ্বাসের ভিত্তিটা কি? আমরা কি ফোনগুলো একটু সাইলেন্ট করতে পারি না? আপনার যে জ্ঞান, তার ভিত্তিটা কোনটা? আপনার জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আপনার জ্ঞানের ভিত্তিটা কি? যারা গায়েবে বিশ্বাস করে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কোন মুত্তাকি? কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। কোন গায়েব? আমরা ঈমানের 6টা পিলার জানি। আল্লাহ বিশ্বাস, রাসূলগণে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আর কি? আসমানি কিতাবসমূহে বিশ্বাস, পরকালের জীবন এবং তাকদীরে ভালো মন্দ। এই 6টা বিশ্বাসকে, মানে এই 6টা বিশ্বাস পিলার বা ঈমানের ভিত্তিকে আপনি কি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন? বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন? তাহলে এগুলো বাদ নাকি? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এইখানে শিরিক করিয়েছে। এবং আপনি জানেন বা না জানেন, আপনার পুরো প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বোন, সবাই এখন এই শিক্ষা ব্যবস্থা শিরকের মধ্যে হাবুডুবু করছে। এবং এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার পরে 20-30 বছর পর তারা বলছে আল্লাহ বলতে কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই। আসলে পর্দার বিধান সেই কালে চলতো, এই কালে চলে না। সুদই ভালো, সুদ দিয়ে অর্থনৈতিক প্রোগ্রেস হয়। জাতিসংঘই হচ্ছে সব সমস্যার সমাধান। ওই ওয়ার্ল্ড ব্যাংক যা দিবে সেটাই সলিউশন। আর ইসলামিক বিষয় যারা ফলো করে এরা তো সেকেলে ব্যাকডেটেড, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, এরাই সে কথা বলছে। আপনার ছেলেই বলছে কথা, যাকে আপনি 30 বছর পড়াশোনা করালেন, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসলো, বাহির থেকে ডিগ্রি নিয়ে এসে বলছে সমকামিতা জায়েজ, একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারে। বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে বলছে যে এটা মানুষের মৌলিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান শাসনগুলো আছে, এগুলো ওই যুগে চলতো, এই যুগে চলে না। এই কথা কারা বলছে? আমাদের মতো মুসলিম পরিবারের সন্তানরা বলছে। কেন বললো? কারণ এমন একটা শিক্ষা ব্যবস্থায় আপনি ওদেরকে পড়াশোনা করিয়েছেন যার ফলে ওদের ভিতরে শিরকি আকীদা ঢুকে গেছে। শিরক, তারা আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। শিক্ষা ব্যবস্থা শিরক, পুরো বিশ্বের শিক্ষা ব্যবস্থা শিরকের উপর। এদের ঈশ্বর হচ্ছে বিজ্ঞান। যে বিজ্ঞান আমরা ওদেরকে দিয়েছিলাম সেই বিজ্ঞান নয়, কিন্তু আমরা যে বিজ্ঞান দিয়েছিলাম সেই বিজ্ঞান ছিল আল্লাহ কেন্দ্রিক। আর ওরা যে বিজ্ঞান আমাদেরকে দিচ্ছে এটা আল্লাহহীন, গডলেস। ওরা এইসব কথা শুনলে হাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে থুতু দিলেন, খায়বারের যুদ্ধের দিনে থুতু দিলেন, চোখ উঠেছে, আর চোখ সাথে সাথে ভালো হয়ে গেল। এটা আছে না হাদিসের মধ্যে? ওদেরকে হাদিসটা বললে হাসবে, ঠাট্টা তামাশা করবে।
খন্দকের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার আনা হলো, তিনি খাবারটাকে এক জায়গায় করলেন, বারাকার দোয়া করলেন, সবাই সেখান থেকে খাবার খাচ্ছে, খাবার শেষ হচ্ছে না। খাবার শেষ হয়নি, শেষ ব্যক্তি পর্যন্ত খাবার খেয়ে চলে গেছে, খাবার শেষ হয়নি। এটা ওরা বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দেন, মৃত্যু দেন, এটাও ওরা বিশ্বাস করে না। আল্লাহ যে শাসন ব্যবস্থা দিয়েছেন খেলাফা, এটাই হচ্ছে মানবতার মুক্তি, এটা ওরা বিশ্বাস করে না। আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, কোরআনে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, এটাও বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে উসওয়াতুল হাসানা, এটা ওরা বিশ্বাস করে না। ইসলামের যে অর্থনীতি, এই অর্থনীতির মধ্য দিয়ে সমাজে প্রগতি আসবে, ওরা বিশ্বাস করে না। ইসলামের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যেই শান্তি কামিয়াবি, ওরা বিশ্বাস করে না। এই যে আল্লাহ পাকের বিধানগুলোকে ওরা পাশ কেটে এড়িয়ে যায় বা কুফরি করে, এটা কি? এটা একটা শিরক। আমি আবার মনে করে দিচ্ছি, 999টা মানুষ হাজারে জাহান্নামে যাবে এই শিরকের কারণে। এই হলো শিক্ষা ব্যবস্থার শিরক। এটা নিয়ে একটা লেকচার দিতে পারবো আমি ইনশাআল্লাহ। আরেকটা জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। এবার আসেন সংস্কৃতিতে শিরক। এখন দেখবেন কথায় কথায় সাংস্কৃতিক আগ্রাসন, সংস্কৃতি, হাজার বছরের ঐতিহ্য, এই কথাগুলো শুনি আমরা। চেতনা, চেতনা, ঐতিহ্য, সংস্কৃতি। আপনার ঘরের মুসলিম ছেলেমেয়েরা ঢাক ঢোল বাজাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, মাদক খাচ্ছে, র্যালি করছে, হনুমানের মুখোশ পরে ঘুরছে, আর আমরা বলছি সংস্কৃতি। কাদের সংস্কৃতি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সংস্কৃতি আমাদেরকে দেন নাই। আবু বকর, উসমান, আলী, ওমর, হামজা, এরা তো এই সংস্কৃতি আমাদেরকে দেন নাই। তাহলে হাজার বছর কোথা থেকে আসলো এটা? ইভেন সংস্কৃতির নামে নারী এবং পুরুষকে বেলাল্লা পরার মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে। একটা মেয়ে যে আরেকটা ছেলের সামনে পর্দা করতে হয়, এই কনসেপ্টটা উঠিয়ে দেওয়া হচ্ছে। সংস্কৃতির নামে ঢাক ঢোল, মূর্তি পূজা, ভাস্কর্যটা ইত্যাদি যে কোনো নাম দিয়ে হোক না কেন, মানুষকে আজকে মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করা হচ্ছে, মোমবাতি জ্বালাতে বাধ্য করা হচ্ছে, মানুষকে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করতে বাধ্য করা হচ্ছে, নীরবতা পালন করতে বাধ্য করা হচ্ছে, এবং মুসলিম ঘরের সন্তানদেরকে অমুসলিমদের কৃষ্টি কালচার শেখাতে বাধ্য করা হচ্ছে। এটা কোন সংস্কৃতি? এটা সাংস্কৃতিক শিরক। আবার বলছি, হাজারে 999টা মানুষ জাহান্নামে যাবে, এইটা একটা কারণ। এই জায়গায় যদি আপনি গিয়ে বলেন যে এটা আমাদের সংস্কৃতি নয়, এটা পশ্চিমাদের সংস্কৃতি বা হিন্দুদের সংস্কৃতি বা বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে, বলবে জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, এরা আমাদের চেতনার বিরোধী, এরা এই দেশে থাকার অধিকার হারিয়েছে। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি আমাকে দেশের ভয় দেখাচ্ছেন কি জন্য? এই জমিনটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে নাকি আল্লাহর জমিনে শয়তানের বিধান চলবে? জমিন আল্লাহর বিধান চলবে শয়তানের, না জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহ? সাংস্কৃতিক শিরক। আরেকটা জায়গা নিয়ে যাই, সময় কম তো দ্রুত যাচ্ছি। ইকোনমিক শিরক, অর্থনৈতিক শিরক। আল্লাহ পাক অর্থনীতির বিধান দেন নাই কোরআন হাদিসে? নাকি কোরআন সুন্নাহ অসম্পূর্ণ? কি মনে হয় আপনাদের কাছে? কোরআন এবং সুন্নাহ কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? এটাও এখন মুসলিমদেরকে হজম করাতে হয়, এটাও মুসলিমদেরকে এখন হজম করাতে হয় যে কোরআন সুন্নাহ আল্লাহ পাক প্রতিটা বিষয়ের হেদায়েত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা বই নাযিল করেছি যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। সূরা কাহফে আল্লাহ বলেন 54 নম্বর আয়াতে যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আমি কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি। এই কথাগুলো কি তাহলে মিথ্যা? আল্লাহ পাক যে বলছেন কোরআনের সবকিছুর বিধান আমি দিয়েছি, অর্থনৈতিক বিধানটা কোথায় তাহলে? আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এর বাইরে কোনো ইকোনমি নাই। ইসলামিক অর্থনীতি হচ্ছে ব্যবসা কেন্দ্রিক, যাকাত কেন্দ্রিক, সাদাকা কেন্দ্রিক। আর পশ্চিমাদের ইসলাম বিরোধী শক্তি যারা, এই তাগুত, এই মুরতাদ, এই ফাসিক, এই জালেম, এই পশ্চিমা সভ্যতার অর্থনীতি হচ্ছে সুদ কেন্দ্রিক। এই যে সুদ কেন্দ্রিক অর্থনীতি তারা দিয়েছে আমাদেরকে উপহার, এবং বিশ্বের প্রতিটা দেশে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম তারা চালু করে দিয়েছে। বিশ্বের একটা দেশ খুঁজে পাবেন না, হোক সেটা মুসলিম কান্ট্রি বা নন মুসলিম কান্ট্রি, যেখানে তাদের সুদী ব্যাংকিং সিস্টেম চলছে না। আপনাদেরকে মনে করিয়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করলো। এটা আপনার নবী বলেছেন, আপনার নবী, যাকে কবরে দেখানো হবে এবং আপনাকে প্রশ্নোত্তর ফেস করতে হবে।
নাকি হবে না ফেস করতে? নাকি মনে করছেন যে আপনার কবরে ট্রাম্প এসে আপনাকে বাঁচাবে, পুতিন এসে বাঁচাবে, বিশ্বের পরাশক্তিরা এসে বাঁচাবে, এই জাতিসংঘ এসে বাঁচাবে, ন্যাটো এসে বাঁচাবে? কি মনে করছেন আপনি? নাকি আপনার এমপি মন্ত্রীরা আপনাকে বাঁচাবে কবরে? এই ব্যক্তিকে দেখানো হবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। মান হাদার রাজুল বুইসা ফীকুম, আপনাকে বলতে হবে হাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আপনি বলতে পারবেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অগ্রাহ্য করলেন। তিনি বলেছেন যে ব্যক্তি রিবা এর সাথে সংশ্লিষ্ট হলো সে ব্যক্তি তার মায়ের সাথে জিনা করল। এটা সুদের সবচেয়ে নিম্ন স্তরের পাপ। সর্বোচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি কবরে পার পাবেন মনে করছেন? এই পুরো পৃথিবীর প্রতিটা মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জাহান্নামে দিতে পারেন। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন, কোনো সন্দেহ নাই। কাউকে ছাড় দিবেন না আল্লাহ পাক। আল্লাহর কিছুই যায় আসে না। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার মতো না। পুরা দুনিয়াকে তুলে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারেন যদি দুনিয়া আল্লাহর বিরুদ্ধে চলে যায়। কি ভাবছি আমরা? নবীজি বলেছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। 36টা মেয়েকে রেপ করলে যতটা পাপ হয়, 1 দিরহাম সুদ খাইলে তার চেয়ে বেশি পাপ হয়। হাদিস তো বুখারীর হাদিস। আর আপনারা তো আহলুল হাদিস কমিউনিটি, আপনারা তো জানেন হাদিসগুলো। নবীজি আরো বলেছেন, 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম। 1 শ্রেণী যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বর যে ব্যক্তি সুদ দেয়, 3 নম্বর যে ব্যক্তি সাক্ষী থাকে, 4 নম্বর যে ব্যক্তি লিখে রাখে। কোথায় যাবেন আপনি? পুরো ব্যাংকিং সিস্টেম এই সিস্টেমের মধ্যেই আছে। হয় খাবেন, না হলে দিবেন, না হলে সাক্ষী থাকবেন, না হলে লিখে রাখবেন। এই সিস্টেমটা আমাদেরকে দিলটাকে, এই সিস্টেমটা কি আজকে থেকে 200 বছর আগে ছিল না? কোথা থেকে আসলো সিস্টেমটা? এই সিস্টেমটা কোথা থেকে আসলো? আপনাদের কি সাইলেন্ট মোড নাই ফোনের মধ্যে? এই সিস্টেমটা কে দিল? এই সিস্টেমটা দিয়েছে ওই পশ্চিমা সভ্যতা। যখন থেকে এই ব্রিটেন, এই যে আজকে খুতবায় বলেছিলাম, এই ব্রিটিশরা যখন থেকে এই ক্ষমতা এসেছে বিশ্বের, ইসলামিক খেলাফতটাকে তুলে দিয়ে, তখন থেকে সারা বিশ্বে তারা ওদের ব্যাংকিং সিস্টেম চালু করেছে। এরপরে ব্রিটেন চলে গেল, ওর জায়গায় আসলো আমেরিকা, এবং আমেরিকা এসে আরো বড় ব্যাংকিং সিস্টেম আপনাকে দিয়েছে। এরপরে এখন বিশ্বের নেতৃত্ব দিবে সামনে কয়দিন পরে ইসরায়েল, এবং অলরেডি সেটা দিচ্ছে, এবং সে আরো অত্যাধুনিক ব্যাংকিং সিস্টেম আপনার সামনে দিবে। নবীজি এই যুগের কথাই বলেছিলেন যে এমন একটা যুগ আসতে যাচ্ছে যে যুগে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবে। একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, একটাও না। এটাই সেই যুগ, কোনো সন্দেহ নাই। এই ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে সুদ খাওয়ানো হচ্ছে, ইসলামিক ব্যবসা কেন্দ্রিক অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। এটা কি? এটা শুধু কবিরা গুনাহ নয়, এটা শুধু হারামই নয়, এটা শুধু কুফরি নয়, এটা একটা শিরক। কিভাবে শিরক? এই অর্থনীতিটা কিভাবে শিরক? উত্তর সূরা তাওবার 31 নম্বর আয়াতটা পড়বেন। সূরা তাওবার 31 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ পাক বলছেন, আয়াতটা ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদিদের যারা ধর্ম নেতা ছিল এবং পলিটিক্যাল নেতা ছিল, পাদ্রী এবং দরবেশ, এদেরকে ইহুদি খ্রিস্টানরা রবের আসনে বসিয়েছিল। কার আসনে? রবের আসনে। এবং ঈসা আলাইহিস সালামকেও রবের আসনে বসিয়েছিল। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তাদেরকে শুধুমাত্র একটা আদেশ করা হয়েছিল যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা আল্লাহ পাক পবিত্র, তারা আল্লাহর সাথে যে শিরকটা করছে এই বিষয় থেকে তারা পবিত্র। এই আয়াতটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, তার সামনে বসেছিলেন আদি ইবনে হাতিম নামক একজন ব্যক্তি। এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। আদি ইবনে হাতিম নামক একজন ব্যক্তি, তিনি ছিলেন খ্রিস্টান। তিনি ছিলেন কিন্তু নাসারা, খ্রিস্টান। হাতেম তাই নাম শুনেছেন? দাতা হাতেম তাই তার ছেলে আদি ইবনে হাতেম, তিনি খ্রিস্টান ছিলেন। নবীজির সামনে বসে আছেন, এই সময়ে নবীজি এই আয়াতটা তেলাওয়াত করছেন। এবার আদি ইবনে হাতেম তিনি বলছেন, সহিহ মুসলিমে আছে, আদি ইবনে হাতেম বলছেন যে লাসনা না'বুদুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো আমাদের পাদ্রী এবং দরবেশদের ইবাদত করি না।
আমরা তো আমাদের পাদ্রী এবং দরবেশদের ইবাদত করি না, কিন্তু আল্লাহ পাক যে আপনাকে বললেন আমরা ওদের ইবাদত করি, তাহলে কেমন হলো বিষয়টা? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু, তোমাদের পাদ্রী তোমাদের দরবেশরা আল্লাহর হালালকে হারাম করে দেয় নাকি, আর তোমরা কি সেটা মেনে নাও না? তোমাদের পাদ্রী এবং দরবেশরা আল্লাহর হালালকে কি হারাম করে দেয় না, তোমরা কি সেটা মেনে নাও না? বুঝতে পারছেন কথা? ওদের পাদ্রী ওদের দরবেশরা কি করত? আল্লাহর হালালকে হারাম করত এবং আল্লাহর হারামকে হালাল করত, আর জনগণ সেটাকে মেনে নিত। বুঝতে পারছি কি আমি? একটা সমাজ ছিল ওই ইহুদি খ্রিস্টানদের, যাদের পাদ্রী এবং দরবেশরা আল্লাহর হালাল করা বিধানগুলোকে হারাম করে দিত এবং আল্লাহর হারাম করা বিধানগুলোকে হালাল করে নিত। তোমরা কি এটা মেনে নাও না? নবীজি বললেন। তখন তিনি বলছেন, আলী ইবনে হাতিম, বেলা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, এইটা তো আমরা করি। নবীজি বললেন, তিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে ওদের ইবাদত করা, এটাই হচ্ছে ওদেরকে রবের আসলে বসানো। এইটা যদি বুঝে থাকেন তাহলে এখন বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মদকে হারাম করেন নাই? আমরা কি সেটা হালাল করিনি? আমরা লাইসেন্স দেই নাই? এখন আমরা বলছি যে ভেজাল মদ খাবেন না, অনুগ্রহ করে লাইসেন্স যুক্ত মেয়াদ আছে যেসব মদের, ওই মদ খান। আমরা মিডিয়াতে বলছি না এগুলো? কত বড় ফাসেক হলে মানুষ এই কথাটা বলতে পারে যে মদ খায়েন না, ভেজাল মদ খাওয়ার দরকার নেই, মেয়াদ দেখে খাবেন মদ। আল্লাহ পাক মদটাকে হালাল করেছেন, আমরা কি করলাম? আল্লাহ পাক হারাম করেছেন, আমরা কি করলাম? হালাল করলাম। সরি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রিবা, সুদকে কি হারাম করেননি? আমরা সেটাকে না আমরা ফরজ করেছি। আমরা কি করেছি? ফরজ করেছি। আল্লাহ পাক জিনাকে হারাম করেননি? আমরা ফ্রি মিক্সিং দিয়ে জিনাকে উন্মুক্ত করিনি? আমরা সংস্কৃতির নামে জিনাকে উন্মুক্ত করিনি? আল্লাহ পাক শিরককে হারাম করেননি? আমরা শিরকি সিস্টেমগুলো চালু করিনি? আল্লাহ পাক এই যে ব্যভিচার, এটাকে হারাম করেননি? আমরা মিডিয়ার মাধ্যমে এটাকে হালাল করছি না? এটাকে প্রমোট করছি তো। এরকম করে একটা একটা করে দেখাতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যত বিষয়কে হারাম করেছেন, প্রতিটা বিষয়কে আমরা হালাল করেছি। আবার আল্লাহ যেগুলোকে হালাল করেছেন, দেখেন আল্লাহ হালাল করেছেন কি? ইসলামী খেলাফা উঠিয়ে দিয়েছি আমরা। আছে খেলাফা? আল্লাহ হালাল করেছেন কি? পর্দাকে আস্তে আস্তে আমরা টেকনিক্যালি সরিয়ে দিয়েছি। আল্লাহ হালাল করেছেন কি? ইসলামিক সংস্কৃতি আমরা কি করেছি? ওটাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ হালাল করেছেন কোরআন সুন্নাহর যে ইকোনমিক সিস্টেম, আমরা সেটাকে তুলে দিয়েছি। এমন কোনো হালাল নাই আল্লাহ পাকের যেটাকে আমরা সরিয়ে দিই নাই, আবার এমন কোনো হারাম নাই যেটাকে আমরা হালাল করে নেই নাই। এটাকে আল্লাহ পাক কি বললেন? এটাকে আল্লাহ পাক বললেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আম্মা ইউশরিকুন, ইউশরিকুন মানে কি? আল্লাহ পাক পবিত্র, তারা আল্লাহর সাথে যে শিরকটা করছে এই বিষয় থেকে। এখন কি প্রমাণ করতে পারলাম যেটা শিরক? এই পুরো সিস্টেমটাই শিরক। আবার বলছি হাদিসটা, হাজারে একজন ব্যক্তি জান্নাতে যাবে, হাজারে একজন ব্যক্তি, আর ওই 999টা মানুষের আমল নামায় থাকবে এই শিরকের পাপ। তার মানে ওই মানুষগুলো এমন একটা যুগের মানুষ, আমাদের মতো এই আখিরুজ্জামানের মানুষ, যাদের জীবনের প্রতিটা সেক্টরে শিরক। পড়াশোনা করতে যাবে, শিরক আর কুফরি। অর্থনীতি চালাতে যাবে, সেখানে শিরক আর কুফরি। আপনার মিডিয়াতে যাবে, শিরক কুফরি। মিডিয়া তো শিরক আর কুফরের আখড়া। ওখানে মিডিয়া যে শিরকের আখড়া, এটা বোঝার জন্য একটাই যথেষ্ট জিনিস, সেটা হলো এরা জীবনেও বলবে না ইনশাআল্লাহ, এই কথাটা ওরা জীবনেও বলবে না। ওরা কোনোদিনও বলবে না মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ওয়ার্ডস গুলো আপনি মিডিয়া পাবেন না, কারণ তারা মনে করে এগুলো একটা নির্দিষ্ট ঘরানার কিছু মানুষের জন্য, যারা একটু ব্যাকডেটেড, যারা সেকেলে, যারা মৌলবাদী, যারা একটু সন্ত্রাসী টাইপের হয়, যাদের চেহারা একটু দাড়ি টাড়ি থাকে, হ্যাঁ, যারা আবার সমাজের অরাজকতা মেনে নিতে পারে না, এই টাইপের মানুষের জন্য এগুলো আর কি। তো এদেশের শুধু না, ইসরায়েল বেস যত মিডিয়া আছে পুরো বিশ্বে, আমেরিকা এবং ইসরায়েল বেস করা প্রতিটা মিডিয়া সৃষ্টি করা হচ্ছে একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের দিনকে রাত বানাবে, ইসলামের রাতটাকে দিন বানাই দেবে। পৃথিবীর আনাচে কানাচে তারা মুসলিমদেরকে টেরোরিস্ট, সন্ত্রাসী, জঙ্গি বলে প্রচার করবে এবং ইসলামের বিরোধী শক্তিগুলোকে তারা বীর হিসেবে উপস্থাপন করবে। যখন তারা পাখির মতো লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলবে, তখন কোনো সমস্যা হবে না। যখন মুসলিমরা একটু বাটুল টাটুল ঢাল তলোয়ার নিয়ে প্রোটেস্ট করার চেষ্টা করবে, এরা হয়ে যাবে সন্ত্রাসী, এরা হবে জঙ্গি। এর পিছনে কারা আছে তাহলে? নিঃসন্দেহে এর পিছনে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা চায় না যে এই বিশ্বে ইসলামটা আবার রাইজ করুক। এরা কারা?
এদের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা একে অপরের বন্ধু। এদেরকে আমরা বলি জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। এর সাথে যুক্ত হয়েছে মুশরিকরা, এবং মুশরিকদের সাথে যুক্ত হয়েছে মুনাফিকরা, এর সাথে ফাসিকরা আছে, জালেমরা আছে, তাগুতরা আছে। এরা সবাই আজকে ঐক্যজোট। এই ইহুদি এবং খ্রিস্টান সভ্যতা, এই পশ্চিমা সভ্যতা, আপনার ন্যাটো, আপনার আমেরিকা, আপনার ইসরায়েল এবং পুরো মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যত মুনাফিক, সব মুনাফিক, এর সাথে মুশরিকরা এবং বুদ্ধিস্টরা সবাই আজকে ঐক্যজোট। কার বিরুদ্ধে ঐক্যজোট? আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ঐক্যজোট। আপনাকে তারা এত ঘৃণা কেন করে তাহলে? কেন? কারণ আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শিরিক করবে না, ততক্ষণ আল্লাহ পাক এই পৃথিবীটা ধ্বংস করবেন না। আর আপনারাই সেই জাতি যারা এদের এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখেন, এবং আগামী দিনগুলোতে এরাই দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা। এই কয়েকটা সেক্টর আজকে ব্যাখ্যা করার সময় পেলাম: শিক্ষা, অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি, এবং দেখেন এই যে আল্লাহর হালালকে হারাম করা, হারামকে হালাল করা। প্রতিটা সেক্টরে আপনি দেখবেন শিরক আর শিরক। এই শিরকি বিশ্বের মধ্যে আরেকটা বড় শিরক আছে, সেটা বলে শেষ করছি। সেটা হলো পলিটিক্যাল শিরক। পলিটিক্যাল শিরকটা কেমন? আমরা মনে করেছি যে ইসলাম আর পলিটিক্স আলাদা জিনিস। ইসলাম আলাদা, ওটা মসজিদের কোনায়, আর পলিটিক্স বাইরে, দুটো আলাদা জিনিস। অথচ আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কি বলেছিলেন? ইন্নী জাইলুকা, সরি ভুল হলো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি, কি শব্দটা? খলিফা। খলিফা মানে কি? আচ্ছা, এটা যদি বলেন তাহলে এর ব্যাখ্যা আবার তার অন্যরকম করবে আর কি। আচ্ছা, ব্যাখ্যাটা আমরা কোরআন থেকে নেই। তাহলে খলিফা শব্দের ব্যাখ্যা কি? আল্লাহ পাক নিজেই সূরা সাদের মধ্যে বলেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন ব্যক্তির নামে বলেছেন, সে হচ্ছে খলিফা। তিনি কে বলেন তো? নো, আদম আলাইহিস সালাম ছাড়াও আল্লাহ পাক আরো একজন নবীকে বলেছেন যে সে আমার খলিফা। তার নাম দাউদ আলাইহিস সালাম। ওই বানু ইসরায়েলের নবী, ওই ইহুদি খ্রিস্টানদেরই নবী, তাদেরই নবী। তারা কি এখান থেকে কোনো হেদায়েত নেবে আদৌ? কি বলেছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, খুব ভালো করে আয়াতটা শুনেন। ইয়া দাউদ, হে দাউদ, ইন্নী জাইলুকা, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ পাক বলছেন, হে দাউদ, নিশ্চয়ই আমরা, বা আল্লাহ পাক বলছেন আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। এখন তোমার কাজটা কি? অ্যাজ এ খলিফা তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার কাজ হচ্ছে মানব জাতির মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। এটা হচ্ছে খলিফার ফাংশন, খলিফার কাজ। হকটা কি আবার? হকের সংজ্ঞা পাবেন সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াতে আছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। তাহলে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে ভাই? গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, পাশ্চাত্য দর্শন, ভোগবাদী দর্শন, তারপরে আধুনিক দর্শন, এগুলো নাকি আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? এক সময় তাওরাত নাজিল হয়েছিল, ওইটা ওই সময়ের হক ছিল। যখন জাবুর নাজিল হয়েছিল, ওইটা ওই সময়ের হক ছিল। ইনজিল ওই সময়ের হক ছিল। এখনকার হক কোনটা কিয়ামত পর্যন্ত? এটা মানেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলছেন এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ফাহকুম বাইনান নাসি বিল হক, হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না, নিজের মন গড়া দর্শনের অনুসরণ করবে না। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি অনুসরণ করো তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটাকে ভুলে গেছে। আজকে এই খলিফার ফাংশন আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার বিধান দিয়ে, তার হক দিয়ে যেন আমরা মানব জাতিকে শাসন করি। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক যখন যাকে দায়িত্ব দিবেন তার রেসপন্সিবিলিটি হচ্ছে আল্লাহ পাকের হকের মানদণ্ডে বিচার ফয়সালা করা। এই জায়গায় আমরা কি করছি? এই জায়গায় আমরা মানব রচিত বিধান, ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, যত দর্শন আছে ইসলামকে বাদ দিয়ে, এক্সেপ্ট ইসলাম, এক্সেপ্ট কোরআন আর সুন্নাহ, যা আছে সবকিছু ইমপ্লিমেন্ট করছি কোরআন সুন্নাহ বাদ। এবং তারপরেও দাবি করছি যে আমি জান্নাতে যাব। আমি ওই হাজারে একজন ব্যক্তি।
আমি কবরের প্রশ্ন উত্তর দিতে পারবো, আমি পুলসিরাত পার হতে পারবো, আমি হাউজে কাউসারের পানি পাবো, এটা আমরা ভাবছি। কাল্লা আল্লাহ, কোশ্চেন কালে নয়, এটা কখনো হবে না ইনশাআল্লাহ। কেন হবে না? সূরা মাইদা 44, 45, 47 পড়েন। আল্লাহ পাক বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। এবার ডাইরেক্ট অ্যাকশন, ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল, আপনারাই বলিয়েন শব্দটা, আমি বলতে যাচ্ছি, তারা হচ্ছে কাফের। তারপরে 45-এ কি আছে? ফাউলাইকা হুমুজ জালিমুন। তারপরে ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা আল্লাহ পাক বলেছেন। এটা আল্লাহর কথা, আপনি কিভাবে আল্লাহর কথা চেঞ্জ করবেন? এটাকে চ্যালেঞ্জ করতে যায়েন না, এর ক্ষমতা আপনার নাই। আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করতে যায়েন না, এই ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেন নাই। ধ্বংস হয়ে যাবেন, মসনদ গুঁড়া হয়ে যাবে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কেউ যাবে না আপনার সাথে পরকালে। এই বেঈমানি গাদ্দারি করে শিরকি আকীদা নিয়ে কবরে যাবেন না। এটাও কিন্তু একটা শিরক। এটা হচ্ছে কি? পলিটিক্যাল শিরক, যেখানে আমরা আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে অন্য বিধান দিয়ে ফয়সালা করছি। বিশ্বের যেদিকে তাকাবেন শিরক। আমরা শুধু শিরকের কথা বলি, কবরে সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক, তারপরে আপনার ওই যে তাবিজ লটকানো, তারপরে বালা টালা, আংটি টাংটি পড়া, এইগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলি বেশি, কিন্তু গ্লোবাল শিরক নিয়ে আমরা কথা বলি না। আর এই গ্লোবাল শিরকের মধ্যে মানব জাতিকে ঢুকালো কারা? ওই পশ্চিমা সভ্যতা। আমি আজকে বলেছিলাম খুতবায়, আবার একটু রিপিট করছি, এই লাস্ট 100 বছরে ওরা পুরো বিশ্বের মধ্যে যা যা করেছে, সবাইকে শিরকের আওতায় নিয়ে আসছে, সবাইকে ধর্ম থেকে বের করিয়ে অন্য কোনো রবের দিকে নিয়ে আসছে তারা। ওরা চাচ্ছে মানব জাতি এখন দাজ্জালের উপাসনা শুরু করুক। ওরা এই লাস্ট 100 বছরে সারা বিশ্বে গ্লোবাল সুদ ছড়িয়ে দিয়েছে। ইউনিভার্সাল জিনা, ইউনিভার্সাল সুদ, ইউনিভার্সাল মাদক, এটা কিন্তু আগে ছিল না। আগে অল্প অল্প জায়গায় সীমাবদ্ধ ছিল। তারা খিলাফা তুলে দিয়ে সব মানব রচিত বিধান দিয়ে মুসলিম উম্মাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে এবং আমাদের আপোষে বিভক্তি লাগিয়ে দিয়েছে। দল এখন বিভিন্ন দলে মানুষ বিভক্ত, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই। সবাই মনে করে আমি হকপন্থী, সবাই বাতিলপন্থী। তারা অনেক কিছু করেছে লাস্ট 100 বছরে, মিডিয়া, প্রযুক্তি দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে তারা ওয়ার্ল্ডের রুলিং স্টেট হয়েছে এবং মুসলিমদেরকে একদম ডমিনেট করেছে। সবচেয়ে বড় কাজটা করেছে, যেখানেই ওয়ার্ল্ডের যে জায়গাতেই তারা দেখবে যে আল্লাহ, তার রসুল, কোরআন, সুন্নাহ, ইসলামী শাসন, খেলাফা, এগুলো নিয়ে কেউ কথা বলছে বা কোনো কম চেষ্টা করছে, ওদের শিকড়টা তারা উপড়ে ফেলে দিবে। এবং ওরা এটা করতেই পারে, ক্যাপেবল। আপনি কিছুই করতে পারবেন না। দেখেন, আপনি যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনি কিছুই করতে পারবেন না। মিডিয়া ওদের হাতে, প্রযুক্তি ওদের হাতে, অস্ত্রশস্ত্র ওদের হাতে, পলিটিক্যাল পাওয়ার ওদের হাতে, ইকোনমিক সিস্টেম ওদের হাতে, পুরো প্রযুক্তি সামর্থ্য সব ওদের হাতে। আপনি কিছুই করতে পারবেন ইসলামের জন্য এখন, যদি না আমরা আগের মতো ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি, আদারওয়াইজ এটা করতে পারবে। এই কাজগুলো তারা করেছে বিগত 100 বছরে। আর সবচেয়ে বড় কাজটা করেছে যারাই ইসলামিক রেভলিউশনের জন্য চেষ্টা করছে, এদেরকে তারা টার্গেট করেছে প্রত্যেকটা দেশে এবং একদম টার্গেট কিলিং, তাদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে বোম মেরে। আর আমরা মনে করছি সিরিয়ার ভাই মারা গেছে, আমার কি? প্যালেস্টাইনের ভাই মারা গেছে, তাদের আমার কি? ওই কাশ্মীরের লোক ওরা বুঝুক ওদেরটা, আফগান একটা আফগান বুঝুক, তাই না ভাই? ওই চাইনিজদেরটা চাইনিজরা বুঝুক, উইঘুররা ওদেরটা ওরা বুঝুক, রোহিঙ্গারা ওদেরটা ওরা বুঝুক। আমি তো ভালো আছি, জি না? আপনাকে তারা ধরবে। আপনি বাইরে প্রকাশ্যে হক বললেও তারা আপনাকে ধরবে। আপনি হক না বলে ঘরের কোনায় চুপ করে ঘাপটি মেরে বসে থাকেন, সেখানেও তারা আপনাকে ধরবে। অবশ্যই তারা আপনাকে ধরবে, কারণ আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহ পাকের নূরকে নিভিয়ে দিতে চান। কিন্তু আল্লাহু ইউতিম্মু নূরাহ, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। তারা খুব ভালো করে শুনে রাখো কথাটা, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও ভাই কাফের, এই ফাসিক, এই জালেমরা এটা মেনে নিবে না বা চাইবে না। কারণ হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের সাথে, দ্বীনি হকের সাথে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিরকি বিশ্ব সম্পর্কে ধারণা দিলাম। এই বিশ্বটা শিরকি বিশ্ব। এখান থেকে আপনি কিভাবে বের হবেন? আল্লাহ রাসূল কয়েকটা অপশন বলেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেছেন, ঘরের কোনায় থাকো, মুখটা বন্ধ রাখো, বেশি কথা বলিও না, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হইও না, নিজের পাপের জন্য ঘরে কান্নাকাটি করতে থাকো, সফল হয়ে যাবে। কারণ আপনি এই সিস্টেমকে চেঞ্জ করতে পারবেন না, বরং এই সিস্টেমটা আপনাকে চেঞ্জ করে ফেলবে। এটা একটা অপশন। যদি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করেন যে বা আমারও তো ক্ষমতা নাই, আমার জ্ঞান নাই, এলেম কালাম কিছুই নাই, আপনি নীরবতা অবলম্বন করেন, একদম এক ঘরে হয়ে যান।
এই শিরকি বিশ্ব থেকে ডিসকানেক্টেড হয়ে আপনি একাকী থাকা শুরু করেন। তাও এই শিরকের মধ্যে আসেন না, কারণ মনে রাখবেন একজন, হাজারে কজন, একজন জান্নাতে যাবে। এটা আমর ইবনে আসকে রাদিয়াল্লাহু আনহুকে নবীজি নসিহত করেছেন। আর কয়েকটা নসিহা বলে শেষ করছি। এরপরে নসিহা করেছেন এক শ্রেণীর মানুষকে, যারা বলছিলেন এই সময় আমরা কি করব ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বলেছেন এই সময়েও তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। যদি আমার সুন্নাহকে দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের মধ্যে মানে সাহাবীদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি ওই ব্যক্তিরা পাবে। এটা আরেকটা ভালো অপশন। আপনি ঘরের কোনায় যদি বসতে না চান, আপনার যোগ্যতা থাকে, আপনার কথা বলার ক্ষমতা আছে, লেখার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, বা দিনের জন্য কিছু করার আপনার ক্ষমতা আছে, আল্লাহ পাক দিয়েছেন, আপনি দিনের পথে ফি সাবিলিল্লাহ বের হয়ে যান। এতে করে আপনি 50 জন, একজন দুজন না, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। নবীজিকে সাহাবীরা বলছেন আমিনহুম আও মিন্না, আমাদের মধ্যে 50 নাকি ওদের মধ্যে 50? নবীজি বলছেন বাল মিনকুম, তোমাদের মধ্যে 50। চিন্তা করেন, এটা সবচেয়ে বেস্ট অপশন। আপনাকে আল্লাহ পাক জান মাল যা দিয়েছেন, ইলম কালাম বিদ্যা বুদ্ধি, এগুলো দিয়ে ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করে দেন। এই পথে যদি চলতে 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 আপনার মৃত্যু হয়ে যায়, আপনি গাজী ইনশাআল্লাহ। আর যদি চলতে চলতে আপনাকে তারা গুম করে ফেলায়, ক্রস ফায়ার দেয়, ফাঁসিতে দেয়, আপনাকে শহীদ করে ফেলে, বা আপনার জীবন নাশ করতে পারে, এর চেয়ে বেশি কিছু ওরা অবশ্য করতে পারবে না। তাদের ক্ষমতা ধরে এই পর্যন্তই, দে ক্যান কিল দ্য পিপল, তারা শুধু মানুষকে মারতেই পারবে। আমার ওস্তাদ একটা কথা বলতেন, ইউ ক্যান কিল হোয়াট এভার ইউ উইশ। আমার ওস্তাদ বলতেন ইউ ক্যান কিল দ্য পিপল, তোমরা মানুষকে মারতে পারো, বাট ইউ ক্যানট কিল দ্য ট্রুথ। আমার ওস্তাদ এই কথা বলতেন, তুমি সত্যকে কখনো হত্যা করতে পারবে না। ইউ ক্যান কিল দ্য পিপল, তোমরা এই মুসলিমদেরকে মেরে ফেলতে পারো, একদম বোম টোম দিয়ে সব উড়াই দিতে পারো, বাট ইউ ক্যানট কিল দ্য ট্রুথ, কিন্তু তুমি সত্যকে কখনো মারতে পারবে না ইনশাআল্লাহ। এই পথে যদি আপনাকে মেরেও ফেলে, 6টা জিনিস পাবেন। কয়টা? 6টা। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক যেন আমাদের তাকদীরে নসিব করেন। আমি 1 নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গুনাহ মাফ। 2 নাম্বার, কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই, সব পাস। কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই। 3 নাম্বার, বড় বড় সাহাবী কবরের ভয়ে কান্নাকাটি করতেন। একজন সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন। এই সাহাবী মৃত্যুর পরে, তিনি যখন শহীদ হন, তার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা নেমে জানাজার নামাজে অংশ নিয়েছে। এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকেও কবর চাপা দিয়েছে। কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস? এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। শহীদকে কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন। 2 নাম্বার। 3 নাম্বার, কিয়ামতের মাঠে যখন সে উঠবে, তার কোনো দুশ্চিন্তা থাকবে না। যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, ওই দিন এর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। 4 নাম্বার, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন ব্যক্তির জন্য এই ব্যক্তি সুপারিশ করতে পারবে। 5 নাম্বার, তার মাথায় আল্লাহ পাক স্পেশাল একটা তাজ পড়াবেন, স্পেশাল মুকুট, দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা। আর 6 নাম্বার হচ্ছে, এটা আপনাদের জন্য ভালো, 73 জন, কয়জন? 73টা স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ। হুরুন ঈনদের মধ্যে ডাগর বিশিষ্ট চোখওয়ালা। একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল, জীবনটা সফল। অতএব জালেমদেরকে, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিকদেরকে ভয় করে হক থেকে পিছু পা হবেন না। আতাফিরুনা মিন কদারিল্লাহ, আপনারা কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন? সাহাবীরা যুদ্ধের মাঠে বলতেন আতাফিরুনা মিনাশ শুহাদা আতাফিরুনা মিনাল জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তোমরা কি ওইসব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান? তো এটাই আপনার ডেস্টিনেশন হওয়া উচিত, সবচেয়ে বেটার অপশন। যদি ঘরের কোনায় থাকতে না চান, আপনি ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করেন। এই পথে হয় আপনি গাজী হবেন ইনশাআল্লাহ, অথবা শুহাদা। এর বাইরে ইনশাআল্লাহ কোনো অপশন নাই ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আসহাবুল কাহফের মতো অপশন আছে একটা, আরেকটা অপশন আছে। যদি শিরকি বিশ্বে আপনি টিকতে না পারেন, এটা সম্ভাবনা বেশি, কারণ শিরকি বিশ্বে টেকা মুশকিল। যদি টিকতে না পারেন, ছোট ছোট কমিউনিটি নিয়ে শহর থেকে দূরে গ্রামাঞ্চলে গিয়ে হিজরত করেন। শহর থেকে দূরে গিয়ে 5টা 10টা 20টা 50টা পরিবার মিলে প্রত্যন্ত জায়গায়, ওখানে গিয়ে আপনি আপনার চাষাবাদ করে আলাদা একটা জীবন যাপন করেন। ফিতনার মধ্যে আসেন না। ফিতনায় ঢুকবেন, আপনাকে তারা শিরকের মধ্যে নিয়ে আসবে। আপনি ঢুকলেই শিরক করতে হবে আপনাকে, কোনো না কোনো সেক্টরে। আরেকটা অপশন হচ্ছে সার্বক্ষণিক এই যে আল্লাহর পথের
জিহাদের যে রশি এটা ধরে রাখা, এটা একটা অপশন। এটা যখন যেখানে যে প্রেক্ষাপট আসবে সেভাবেই ইমপ্লিমেন্ট করতে হবে। এবং নবীজি বলেছেন যে শেষ জামানা পর্যন্ত আমার উম্মতের একটা তাইফাতুল মানসুরা, একটা মাত্র তাইফা, তারা কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে এবং শেষ পর্যন্ত তারা ইমামুল মাহদির সাথে যোগ দিবে এবং তারা ওই জেরুজালেম ইহুদিদের হাত থেকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওই দল যদি পান অবশ্যই সেখানে যোগ দিবেন। শেষ সময় তারা কালো পতাকা নিয়ে বের হবে খোরাসান থেকে এবং তাদের মাঝখানে মাহদি থাকবে। নবীজি বলেছেন ফালা নি'মাল জাইশু জাইশুহা ওয়ালা নি'মাল আমির ওয়া আমিরুহা, কতই না উত্তম সেই সেনাবাহিনী এবং কতই না উত্তম তাদের আমির। এর বাইরে আসলে তেমন কোনো অপশন আমি দেখি না। এর বাইরে একটাই অপশন, আপনাকে এই কাফের ফাসেক জালেমদের সাথে আপোষ করে নিতে হবে। আপনি দুনিয়ার সব পাবেন, পরকাল হারাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনা এই শিরকি বিশ্ব থেকে বেরিয়ে আসার তৌফিক আল্লাহ পাক দান করুন এবং আমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন, যতটুকু জানমাল সময় শ্রম যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়ে ফি সাবিলিল্লাহ আমাদের এই দাওয়াত এবং জিহাদ যেন অব্যাহত থাকে। ইসলামের এই পুনর্জাগরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ ঢেলে দিই। আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ পাক চাইলে সব করতে পারেন। আমি দুইটা পয়েন্ট বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না। ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না। ওয়া তাদউ ইলা সালম, ওই কাফেরদেরকে শান্তির পথে ডেকো না, ওদের সাথে শান্তি চুক্তির দিকে ডেকো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। আল্লাহু মাআকুম, আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। এই হলো একটা অপশন আমাদের সাথে। আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক আমাদের সাথে আছেন। তিনি বলেছেন কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে ইতিহাসে কতই না ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। আজকে আপনি দেখবেন যাদের হাতে তেমন কোনো মারণাস্ত্র নাই, এদের সামনে 19 বছর যুদ্ধ করার পরেও আমেরিকা নাকে খড় দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এটাই তাইফা মানসুরা। আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ তাআলা। সেই ঈমান, সেই আমল, সেই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সেই রবের সাথে শিরিক মুক্ত কানেকশন থাকতে হবে। ইনশাআল্লাহ তাআলা বিজয় আপনার হবেই। আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনগুলোতে ইসলাম সারা বিশ্বে খেলাফা কায়েম হতে যাচ্ছে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই এটাকে ঠেকায়। কোনো ন্যাটো, কোনো জাতিসংঘ, কোনো ইউনাইটেড নেশনস, কোনো এইসব সো কল্ড এইসব পরাশক্তি, এদের কোনো ক্ষমতা নাই এটাকে ঠেকাবে। আল্লাহ পাক ইমামুল মাহদিকে বের করবেন অচিরেই ইনশাআল্লাহ তাআলা এবং তার নেতৃত্বে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। বিশ্বের প্রতিটা আনাচে কানাচে থেকে মুসলিমরা তার সাথে যোগ দিবে ইনশাআল্লাহ এবং বরফে স্ক্রল করে হলেও তারা তার সাথে যোগ দিবে ইনশাআল্লাহ এবং তারা এই জেরুজালেম, কনস্টান্টিনোপল সহ পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবে। ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন। এই দাজ্জাল এবং ইহুদিদের এই সভ্যতা ধ্বংস হবে, এই পশ্চিমা সভ্যতা ধ্বংস হবে। একটা একটা করে ইহুদিকে হত্যা করা হবে। নবীজি বলে গেছেন পাথরের আড়ালেও যদি ইহুদি লুকায়, পাথর বলবে হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। হিস্ট্রি এভাবে শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। ইতিহাস ওদের হাতে শেষ হবে না, ইতিহাস আমাদের হাতে শেষ হবে ইনশাআল্লাহ। এই পথটা আমাদের জন্য উন্মুক্ত, কিন্তু আমরা যদি পিছুপা হই তাহলে আল্লাহ পাকের একটা শাস্তি শুনে রাখেন। এটা বলে শেষ করছে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ সাকালতুম ইলাল আরদ, তোমাদেরকে যখন বলা হচ্ছে আল্লাহর পথে বেরিয়ে যাও, ফি সাবিলিল্লাহ বেরিয়ে যাও দিনের জন্য, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা জমিন আঁকড়ে ধরে বসে আছো। জমিন আঁকড়ে ধরে বসা মানে কি? মানে হচ্ছে দুনিয়ার স্বার্থ নিয়ে, গরুর রশি নিয়ে পড়ে আছি আমরা। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি তবে আখিরাতের পরিবর্তে দুনিয়ার হায়াতকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, পরকালের তুলনায় দুনিয়ার হায়াত আসলে কিছুই নয়। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন ইল্লা তানফিরু, ভালো করে শোনেন, তোমরা যদি আল্লাহর পথে বের না হও, দিনের জন্য সময় না দাও, আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা না করো, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে প্রচন্ড রকম শাস্তি দিবেন। এখন পুরো উম্মার উপর যা চলছে সবই শাস্তি। আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই, এজন্যই ওরা এত বার বেড়েছে। আমরা যদি শুরু থেকে আমাদের দায়িত্ব পালন করতাম, এদের ক্ষমতা ছিল না আমাদেরকে এভাবে রুল করে, কোনোদিনও ক্ষমতা ছিল না। আমরা একসময় অর্ধ বিশ্ব শাসন করেছি, অর্ধ বিশ্ব। আর এদের ক্ষমতা কতটুকু? খেজুর পাতার একটা মসজিদে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হুঙ্কার দিলে একটা রাষ্ট্র জয় হয়ে যেত। সেই জাতি আমরা।
আল্লাহ পাক আজকে আমাদের এই অবস্থা কেন? প্রত্যেকটা জায়গায় মুসলিমরা মার খাচ্ছে কেন? বিকজ আমরা দিন থেকে সরে এসেছি, পিছায় এসেছি। ইল্লা তানফিরু, তোমরা যদি বের না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক তোমাদের জায়গায় নিয়ে আসবেন। অন্য কওমকে আল্লাহ পাক তোমাদের জায়গায় নিয়ে আসবেন, আমাদেরকে সরিয়ে দিবেন। সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওই কওম তোমাদের মতো হবে না। অতএব এই যে সময়টুকু বাকি আছে, আমরা যদি এই সময়টুকুর মধ্যে দিনের জন্য চেষ্টা না করি, আমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিবেন, দিয়ে আল্লাহ পাক নতুন সম্প্রদায়কে নিয়ে আসবেন, নতুন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। ওরা দেখবেন আল্লাহর পথের জ্ঞান অর্জন করবে, ওরা আদর্শ পরিবার গঠন করবে, ওরা শিরক মুক্ত জীবনযাপন করবে, ওরা আল্লাহর পথে দাওয়াত দিবে, জামা গঠন করবে, ওরা আমিরত্বের মতো চলে আসবে, এবং ওরাই ইনশাআল্লাহ আল্লাহর পথে জিহাদ এবং কিতালের মধ্য দিয়ে এই খেলাফতকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনি এই সুযোগটা কাজে না লাগান, আল্লাহ পাক সরিয়ে অন্য কাউকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। অতএব এই সময়টা আমরা কিভাবে কাটাবো, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কিভাবে এটাকে ফেস করবো, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অতএব জ্ঞান অর্জন করুন, জ্ঞান অনুযায়ী আমল করুন, আদর্শ পরিবার গঠন করেন, জামাবদ্ধ হন, সবাইকে নিয়ে একটা জামা গঠন করেন, ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ ভুলে যান, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, অর্থনৈতিক দিক থেকে হারাম থেকে বেঁচে থাকেন, ইসলামের এই দাওয়াতটা প্রচার করতে থাকেন, লিবারেল প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন এবং জিহাদ ফি সাবিলিল্লাহ অব্যাহত রাখেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বিজয় আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইসলাম জিতবেই, হয় আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিনের বিজয় কাফেলায় শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন।